এই ড্রাইভারটা দাদা কেবলই বলতেছিল যে সকালবেলায় মোটর সাইকেল তুলতে যেয়ে আমার এই যে পাটা কেটে গেছে, গাড়িটারে ফেলায় দিছি। সেই ড্রাইভারই লরিতে পাট লোড করে আমারই দোকানের সামনে দিয়ে গোডাউন থেকে বের করে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখো গাড়িটা ফেসে গেছে। আর আমি তাকে বললাম যে সকালবেলায় তোমার এরকম অবস্থা, হয়তো কোনো একটা বড় ধরনের ফেরা তোমার কেটে গেছে। তো বলতে বলতেই গাড়িটা টেনে বেরাতে গিয়ে দেখো গাড়িটা ফেসে গেছে একদম। এই হচ্ছে অবস্থা। তো সময়কে বর্তমানে গুরুত্ব দেওয়া উচিত। পাশের খুঁটি পুরো সম্পূর্ণ গাড়িটিকে বাঁচিয়ে দিল। দেখো পাট লোড করা গাড়ি আছে, বাঁদিকের চাকা বসে গিয়ে গাড়ি পাল্টি মারছিল এই মাত্রই। তো ওই বাঁশ কটা নিয়ে এখান থেকে বাঁশের খুঁটি দিয়ে গাড়িটাকে ঠেকানো হলো। গাড়ি কাঁপালে আরো বসবে কিন্তু। দেখো গাড়িটা ওঠানোর চেষ্টা করা হচ্ছে ব্যাকে নিয়ে। একটা বাঁশের খুঁটি ঝরে গেছে, খুব রিস্কি কাজটা বন্ধুরা। গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, আবার এই যে শুরু হলো। ওয়াও, ভেরি রিস্কি। পেছনের টায়ার থেকে বেলচা দিয়ে মাটিগুলো সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে গাড়িটা সম্পূর্ণভাবে রিল্যাক্সে পেছন দিকে ব্যাক করতে পারে, আর কি আসতে পারে। এবার শাবল দিয়ে ইট তুলে দেওয়া হচ্ছে, শক্ত মাটি বের করে দেওয়া হচ্ছে। গাড়িটা যদি ডান পাশ দিয়ে তোলার চেষ্টা করতো প্রথম থেকেই, তাহলে বসতো না গাড়িটা, কিন্তু এখন বসে গেছে, কিছু করার নেই। ওয়াও, আরে সামনে নাও, সামনে নাও, ডানে তোলো, ডানে। আবার বসলো বন্ধুরা। গাড়িটা ডানে ডানে তুলতে বলো, ডানে ডানে। ডান দিকের রাস্তা ভালো, ডানে ডানে রেখে তোলো। আবার রাস্তা ঠিক করা হচ্ছে সামনে, তো এরপরে আবার চলবে। ড্রাইভার উঠলো গাড়িতে। এবার উঠবে সামনে। দেখতে থাকো বন্ধুরা লাইভ, কি হয় দেখা যাক। আবার চেষ্টা। এই তো উঠে গেল, উঠে গেল, উঠে গেছে, গেছে গেছে গেছে, আর চলে গেল আরামসে।